একসময় উত্তরের জেলাগুলোর নদীনালা, খালবিল, পুকুর কিংবা জলাশয়ে সবসময় পানি থাকলেও এখন যেন মরুভূমি চরে রূপ নিয়েছে। আবহাওয়া পরিবর্তনে দিন দিন পানির স্তর নিচে নেমে যাওয়ায় মরাখালে পরিণত হচ্ছে মৎস্য উৎপাদনের পুকুরগুলো। শুষ্ক মৌসুম পুরোপুরিভাবে বিরাজ না করলেও মৎস্য উৎপাদনের চালিকা শক্তির গভীর খননকৃত এই পুকুরগুলোর পানিও এখন থেকেই শুকিয়ে যেতে শুরু করেছে। সেলো মেশিনে পানি দিয়েও ধরে রাখা যাচ্ছে না। অনেকে আবার পুকুরে পানি ধরে রাখতে না পেরে মাছ চাষ বন্ধ করে দিচ্ছেন। শুকনো পুকুরে জাল ফেলে তুলছেন ছেড়ে দেওয়া মাছ। পুকুরে তো পানি থাকে না, বালু পুকুর তো পানি প্রতিদিন দিতে না, পানি থাকতেছে না। নদী তো পানি নাই, শুকায় গেছে, নদীর বালা পরে ডাঙা হয়ে গেছে, এখন যাইলে মাছ পাওয়া যায় না, নৌক বেকার হয়ে গেছে। পুকুরগুলো যদি খনন করা হয় তাহলে পানি রাখার ব্যবস্থা করা যাবে। যদি সরকারিভাবে কোনো উদ্যোগ না নেওয়া হয় তাহলে এইভাবে মাছ চাষ করা আসলে সম্ভব নয়। মৎস্য সেচ বা সেচের ব্যবস্থা করে দিলে তাহলে আমরা লাভবান হব। জেলা মৎস্য বিভাগ বলছে, চাষিদের কথা চিন্তা করে সংশ্লিষ্ট দপ্তরের প্রকল্পের চাহিদাপত্র দেয়া হয়েছে। মন্ত্রণালয়ের হাই অফিসিয়ালের কাছে আমাদের এই কিছু প্রকল্প আমরা দাখিল করেছি, যাতে করে আমাদের এই প্রান্তিক চাষিদের এই পুকুরে না পানিটা ধরে রাখা সহ মৎস্য চাষে তাদের আরো অগ্রগতি সাধনের জন্য যা ব্যবস্থা গ্রহণ করা যায়। জেলা মৎস্য অফিসের তথ্য মতে ঠাকুরগাঁয়ে 13টি নদীর পাশাপাশি 15,000 দিঘি, পুকুর, জলাশয় এবং 12টি মৎস্য হ্যাচারি রয়েছে। এ থেকে মাছ উৎপাদন হয় 38,000 মেট্রিক টন। এ জেলার জনসংখ্যার তুলনায় 1,500 মেট্রিক টন মাছ ঘাটতি রয়েছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।